মিঠা পানির ইলিশ মানেই চাঁদপুরের ইলিশ, আর এর স্বাদ এতটাই লোভনীয় যে দেশের নানা প্রান্তের মানুষ এখানে ছুটে আসে একবার হলেও এই ইলিশের স্বাদ নিতে। কিন্তু উৎপাদন কমায় আর অসাধু ব্যবসায়ীদের কারণে এখন এই ইলিশ সাধারণ মানুষের নাগালের বাইরে। তাই সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে ইলিশের দাম রাখতে ব্যতিক্রমী এক উদ্যোগ নিয়েছে চাঁদপুর জেলা প্রশাসন। আশেপাশের জেলার সঙ্গে সমন্বয় করে ইলিশের দাম নির্ধারণের প্রস্তাব পাঠানো হয়েছে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ে। তার জাল নষ্ট হয়, তারপরে আপনার 20-50 হাজার 1 লাখ টাকার মাছ বেচনের সময় জেলেদের অবস্থা ভালো না। জেলেরাও অনেক বড় বড় ট্রলার যারা সাগরে জাল বায় এদের অবস্থা ভালো না। এখন বোটগুলি সব শুকিয়ে পয়সা নষ্ট হয়ে যাইতেছে মাছ কম থাকার কারণে। আল্লাহ ভালো জানে। আর যদি আবহাওয়ার পানি যেভাবে এবার উত্তাল হইতেছে, আশা করি কিছু মাছ হওয়ার সম্ভাবনা আছে। তবে এই উদ্যোগে সাধারণ ক্রেতারা আশার আলো দেখলেও ব্যবসায়ীরা বলছেন মাছ ঘাটে নিলামে বিক্রি হয় ইলিশ, সেখানে সিন্ডিকেটের কোনো সুযোগ নেই। তাই দরকার উৎপাদন বাড়ানো আর সরকারিভাবে নানা কর্মসূচি বাস্তবায়ন। আমরা জানতে পেরেছি যে ইলিশের মূল্য নির্ধারণের জন্য একটা উদ্যোগ নেওয়া হচ্ছে। তো আমি মনে করি আসলে এই বিষয়টা একটা অবাস্তব চিন্তাভাবনা। এভাবে মার্জিনাল স্টেজ থেকে পেরিশেবল আইটেম এভাবে দাম নির্ধারণ করা যায় না। আপনার সরবরাহ যখন বেশি হবে, উৎপাদন যখন বেশি হবে, দাম এমনিতেই কমে যাবে। সরবরাহ কম থাকবে, উৎপাদন কম থাকবে, দাম বাড়বে, এটা স্বাভাবিক একটা বিষয়। আর এভাবে যদি মূল্য নির্ধারণ করে দেওয়া হয় তাহলে আমাদের চাঁদপুর ঘাটে অন্যান্য মোকাম থেকে মাছ আসবে না। এদিকে জেলা প্রশাসকের মতে ইলিশ আহরণ, পরিবহন ও সংরক্ষণের খরচ বিবেচনা করে মন্ত্রণালয় যদি দাম নির্ধারণ করে দেয় তাহলে সাধারণ মানুষও ইলিশ কিনতে পারবে। এবং আমরা দেখেছি যে চাঁদপুর যদিও ইলিশের বাড়ি, এই চাঁদপুরের ইলিশ অনেক উচ্চ মূল্যে বিক্রয় হয় এবং তারা একটা সিন্ডিকেট আছে এখানে, যারা ইলিশটার যে এখানে তারা স্টার্টিং দামটাই শুরু করে অনেক বেশি দামে আর কি। যে জেলার ইলিশ বা গ্রামের মানুষ বা জেলা শহরের মানুষ তারা আসলে এই ইলিশকে খেতে পারে না। এবং এই ইলিশ যদি তাদের যে উৎপাদন খরচ বা ধরার খরচ, তাদের পরিবহন খরচ বা তাদের সংরক্ষণ খরচ, সেইটাকে যদি হিসাব করে এটা মূল্য নির্ধারণ করা হয়, সেই মূল্য অনুযায়ী ইলিশটা যদি বিক্রয় হয় তাহলে আমাদের সাধারণ যারা মানুষ আছে, মধ্যবিত্ত মানুষ আছে, তারা হয়তো ইলিশটা কিনতে পারবে। প্রযুক্তির ছোঁয়ায় এখন চাঁদপুরের ইলিশ শুধু ঘাটেই নয়, বিক্রি হচ্ছে অনলাইনেও। আর সেই সুযোগে অতিরিক্ত দাম হাতিয়ে নিচ্ছে একটি শ্রেণী। তাই ক্রেতাদের দাবি ইলিশের দাম নিয়ন্ত্রণে সরকারি নজরদারি আরও জোরদার হোক। নিউজ ডেস্ক, RTV।